নিফটি 24,168, একটুখানি ওপরে উঠেছে নিফটি। এখন সপ্তাহের শেষ দিনে নিফটি কেমন আচরণ করতে পারে সেই নিয়ে আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে ডিসক্লেমারটা দেখে নিন যে আমি হিসেবে রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি আমার নিজের মতামত বলছি। আপনারা যদি অপশন ট্রেডিং করেন তাহলে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন 82 পয়েন্ট মাত্র উঠেছে, 0.34% আজকে বৃদ্ধি দেখেছি এবং এই শেষ মুহূর্তে একটা বড় মুভ কিন্তু আমরা দেখলাম। মোটামুটিভাবে 24,080 থেকে 180, প্রায় 100 পয়েন্টের একটা উপরে দেখেছি এবং তারপর নিচে একটু স্লিপ পড়েছে। তো কীরকম ধরনের আজকে সারাদিনের মার্কেটটা ছিল আপনারা যদি দেখেন তাহলে রেঞ্জটা দেখুন 24,036। এটা আপনাকে কি কথা বলছে? এমনি একটা আমাকে বলছে যে 24,000-এর যে সাইকোলজিক্যাল লেভেলটা প্রথমে ভাঙতে পারছিল না, সেটিকে ভাঙলো, ভেঙে 24,110, 120 এই লেভেলে একটা ধাক্কা ছিল, সেটিকে পেরোতে পারছিল না। নিচের দিকে যখন নামছিল তখন ওপেন হয়েছিল কোথায় দেখুন 73-এ, পেরোতে পারেনি আগের দিনে কোথায় 110কে 85-তে বন্ধ হয়েছে। সামান্য একটু নিচে কমে সে আরও 40 পয়েন্ট নিচের দিকে এসেছে, কিন্তু 24,000-এর কাছাকাছিতে এসেছে এবং সেখান থেকে সাপোর্ট নিয়েছে এবং সে একটা বড় লম্বা লাভ দিয়ে, ওভারঅল লম্বা লাভ দিয়ে 24,110কে ভেঙে 189 পর্যন্ত গিয়েছিল। সেখান থেকে সামান্য একটু নেমে 168-তে ক্লোজিং দিয়েছে। সুতরাং এখান থেকে আমরা পরিষ্কার একটা জিনিসকে বুঝতে পারছেন যে এই জায়গাটা একটা সাপোর্ট তৈরি হয়ে আছে। এখন আমাদের কাছে 24,110 থেকে 120 এই লেভেলটি কিসে পরিণত হয়ে আছে? এই লেভেলটি এখন সাপোর্টে পরিণত হয়ে আছে। তো চলুন আমরা চার্টে দেখি এবং বোঝার চেষ্টা করি ঘটনাগুলো। তো প্রথমেই মান্থলি ক্যান্ডেল মাথা উঁচু করে উপর দিকে চলছে, মান্থলি ক্যান্ডেল শেষ হতে দেরি আছে। উইকলি ক্যান্ডেলেও দেখুন আমাদের যে ধাক্কাটা ছিল সেই ধাক্কাটা পেরিয়ে গেছে। এই যে এখানটা ইচ্ছে তো ছিল 110, 120 এই রেঞ্জটা আমি নিয়ে যাচ্ছি, তাহলে দেখতে পাবেন 110 থেকে 115, 120 এই রেঞ্জটা ছিল। থেকে ভেঙে সে মার্কেট কিন্তু উপরের দিকে 168-তে পৌঁছে গেছে। এখন এই শুক্রবার মার্কেট যখন বন্ধ হবে এর উপরে ক্লোজিং হলে পরে আমাদের ভালো। আর যদিও এর উপর থেকে ধাক্কা আছে, কিন্তু এর উপরে ক্লোজিং হলে আমরা বলতে পারবো যেটি আমাদের সাপোর্ট, এবং মার্কেট যদি একটুখানি নিচে নামেও এই সাপোর্ট থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু আবার উপরের দিকে যেতে পারে, অন্ততপক্ষে ভালো জায়গাতে থাকবে। চলে আসি ডেলি ক্যান্ডেলে। আমরা ডেলি ক্যান্ডেলে দেখুন দুটো তিনটে দিন সময় নিল ঠিকই, কিন্তু একটা ক্রুশিয়াল পয়েন্টকে কিন্তু ভেঙেছে এবং ভাঙবার সময় একটুখানি ভালো করে মন দিয়ে দেখুন এই জায়গাটা, এই যে জায়গাটা ছিল না, এই জায়গাটা কিন্তু ভাঙতে একটা বড় শক্তির প্রয়োজন আছে, যেটি শেষ মুহূর্তে কিন্তু ধাক্কা দিয়ে ভেঙেছে। আমরা যদি দেখে রাখতে চান যে এই লেভেলটার কাছাকাছি লেভেল কত, তাহলে আমি আপনাদেরকে একটু মার্ক করে দিচ্ছি। মনে করুন 130, 140 পয়েন্ট, এই জায়গাটাতে কিন্তু একটা আমাদের ভালো বাধা ছিল। সেটাকে ভেঙে মার্কেট যখন উপরের দিকে উঠছে, কারণ তিনজন এখানে মোটামুটিভাবে আপনাকে বাধা দিয়েছে, সুতরাং তাকে ভাঙতে গেলে একটা বড় মুভের প্রয়োজন, যে বড় মুভটা শেষ মুহূর্তের দিকে আমাদের ক্ষেত্রে এসেছে। আমরা যদি আনরাইভেলডটা দেখি তাহলে আমরা কি দেখব? আমাদের এখানে একটা ধাক্কা খাচ্ছিল, তার কারণ আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। সেটাকে দেখুন সেই ঠিক জায়গাটাতে ওপেন করেছিল, কিন্তু সেখানে আমি যদি খুব ক্লোজলি আপনাকে দেখাই তাহলে লেভেলটাও আপনাদের দেখবেন এবং তাকিয়ে দেখুন যে আমাদের লেভেল কত ছিল না 24,070। 24,070 আর এটা খুললো কত না 24,073, অর্থাৎ একটুখানি ডাউন ছিল, 85 দিকে ডাউন খুললো এবং মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করছিল, কিন্তু আমাদের 24,000-এর যে সাইকোলজিক্যাল লেভেল আছে সেখান থেকে মার্কেট কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে চললো এবং সেটাই স্বাভাবিক। এই লেভেলকে যখন ভাঙলো, অর্থাৎ 116 দেখতে পাচ্ছেন ধাক্কা, ডেলি টাইম ফ্রেমেও আমরা দেখতে পাচ্ছেন, আবার উইকলি টাইম ফ্রেমেও আমরা দেখেছেন। তো এই লেভেলটাকে ভেঙে একদম সোজা তর করে মার্কেট অনেকখানি ওপরে উঠে গেছে। সুতরাং আবার যদি সাস্টেন করতে আসে এত দূর, কিন্তু আমাদের টার্গেটটা তো আগের দিনই আমরা বলেছিলাম যে আমাদের কিন্তু লক্ষ্য এবার 24,000, যদি এর উপরে ক্লোজ করে তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে 24,309। তাহলে আশা করা যেতে পারে একটা নিচে নেমে এখানে সাপোর্ট নিতে পারে, কিন্তু আমরা আশা করব কোথায় না 24,300 লেভেল যেন টাচ করে, কারণ এখানে ধাক্কা খেয়েছিল, মার্কেট নেমেছিল, এখন এখানে সাস্টেন করতে পারলো। কালকে যদি একটা বড় ক্যান্ডেল করে নেমে যায় কিছু করার নেই, কিন্তু যদি কালকের দিনেও সাস্টেন করে বা কালকের দিনে যদি এখান থেকে সাপোর্ট নেয় হু করে চলতে শুরু করে, তাহলে কিন্তু আমরা হয়তো টার্গেট অ্যাচিভ করতে পারবো। দেখা যাক কি হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখেন তাহলে 18 তারিখের গল্পটা দেখুন।
18 তারিখ কী করছে, এই রেঞ্জে ধাক্কা খাচ্ছিল, আমরা বারবার বলছিলাম। সুতরাং এখানে আমরা কি বলেছি, এখানে একটি বড় রেঞ্জ ছিল, আগের দিনে বলছিলাম। মার্কেট দেখুন এখানে খুললো, এখানে খুলেই কিন্তু একে ভাঙলো। ভাঙার পর মার্কেটের উপরের দিকেও তো আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে। আপনি এটাকে ভেঙে দিল মানেই রাজ্য জয় করে দিল তা কিন্তু নয়। সুতরাং উপরেও কিন্তু বাধা আছে, বাধা থাকবে, এটাই স্বাভাবিক। যে এটাকে ভাঙলো তাহলে একটা স্ট্রেট মুভমেন্ট কেন পেলাম না? কেন পাবেন? কারণ এখানে রেজিস্ট্যান্স আছে। আপনি আঁকতে পারছেন না, কিন্তু রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সটা খুব কম নয়, হয়তো 25 থেকে 60 পর্যন্ত বড় রেজিস্ট্যান্স, এবং সেটাইকে তাকিয়ে দেখুন, সেটাকে ভাঙবার জন্য একটা বড় দাদাকে নিয়ে আসতে হলো। কারণ ধীরে 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 লোগুলোকে উপরের দিকে তুলছে। এমন নয় যে মার্কেট পড়লে পরেও কিন্তু সে লোটাকে কিন্তু ভেঙে যাচ্ছে না, অর্থাৎ উপর থেকে কিন্তু বাইং আসছে। নিচেরগুলো কিন্তু বাইং এরিয়া, সুতরাং এখান থেকে বাইং করে ঝট করে সেখান থেকে নামলো, এই এরিয়াটাকে ভেঙেও কিন্তু নিচে নেমে গেল। কিন্তু আমাদের যদি ট্রেন্ড লাইনটা আঁকি, যে ট্রেন্ড লাইনটা আমি আপনাদের দেখিয়েছিলাম, সেই ট্রেন্ড লাইনটা যদি আঁকি, তাহলে এখান থেকে কিন্তু আবার সাপোর্ট নিল, আবার নিচে ধাক্কা খেয়ে খেলে এই লেভেলটা পেরোতে পারছে না। কই তাকিয়ে দেখুন, 140-40 লেভেল বলছিলাম, দেখুন 120 থেকে 140 বারবার ধাক্কা খাচ্ছে। এই যে তাকিয়ে দেখুন 140, সেই লেভেলটাকে পুরো ভাঙলো। একটা বড় মুভের প্রয়োজন ছিল, এবং সেই বড় মুভটি এলো। 120 থেকে 140কে বারবার পেরোতে পারছিল না, সেটা আনার জন্য একটা বড় মুভের আমদানি করলো। এখন খুবই ভালো কথা, নিচের দিকে যদি আসে তাহলে এই লঞ্চই, অর্থাৎ 24,120 আপনার কাছে একটা সাপোর্ট লেভেল। যদি আরও নিচে আসে তাহলে 24,080, এবং আরও নিচে যদি আসে তাহলে সাইকোলজিক্যাল লেভেল 24,000। আপনার কাছে কিন্তু সমস্ত কিছু রেডি রয়েছে, এবং অবশ্যই এই ট্রেন্ড লাইনটিকে এঁকে রাখবেন, তাহলে আপনাকে কিন্তু এখনও সাপোর্ট পাবেন। তাকে ভেঙে যদি নিচে নেমে যায় তাহলে কিছু করার নেই। এবারে আমরা 15 মিনিটে দেখি যে ব্যাপারটা কি। আচ্ছা, ইন্ডিকেটরটা আমি দেখাবো না ঠিক করেছিলাম, কিন্তু রয়ে গেছে। তো রয়ে গেছে 18 তারিখে। দেখুন এটি কি ফার্স্ট রিভার্সাল জোন, আপনারা জানেন। তো মার্কেট যখন সেখানে গেল, সেখান থেকে ধাক্কা খেয়ে ফিরল। এই জোনটি কত? এই জোনটাই তো সেই জোন যেখানে আমরা দেখতে পেয়েছি 24,120 থেকে 130, 140 রেঞ্জ। সেটা প্রথম প্রবাবল রিভার্সাল জোন ছিল, পরিবর্তিত। আগের দিনে কিন্তু ছিল না, আগের দিনে কিন্তু এই নিচের লেভেলে ছিল, সেই জন্য মার্কেট এখান থেকে উঠেছে। এই আজকে কিন্তু উপরে এসেছে, সেই জন্যই কিন্তু উপরে এসেছে, এবং সেখান থেকে ধাক্কাকে এখান থেকে একটা লেভেল থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে গ্রিন জোনের উপর উঠেছে, আবার পৌঁছেছে। দেখুন এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করেছে, কারণ কি এখানেও তৈরি করার চেষ্টা করেছে। প্রথমবারই কিন্তু টুক করে নেমে গেছে, তারপর ধীরে ধীরে উপর দিকে উঠেছে, আবার দুখানি ডবল টপ তৈরি করেছে। আপনারা বলতেই পারেন এটা ডবল টপ। যদি এটাকে ছোটো টাইম ফ্রেমে নিয়ে যান তাহলে একটা এম এর প্যাটার্নের মতো লাগতে পারে। তো সেখান থেকে ধাক্কা খেয়ে কিন্তু মার্কেট নিচের দিকে এসেছে, আবার উপরের দিকে যখন ধীরে ধীরে তুললো, দেখুন এখানে দুটো, এখানে 1, 2, 3, 4, 5, অর্থাৎ কি, অর্থাৎ আরও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে, ভাঙার চেষ্টা করছে, কিন্তু বিফল মনোরথ হয়ে মার্কেট কিন্তু নিচের দিকে এলো। কিন্তু আমাদের যে গ্রিন লেভেল ছিল, সেই গ্রিন লেভেলের নিচে আসতে পারছে না। এখান থেকে সাপোর্ট নিয়ে এটাকে, যে লেভেলটি আপনার কাছে বেস তৈরি করেছিল, সেটিকে ভাঙলো, সেটিকে পেরোতে পারছিল না। এবার দেখুন পেরিয়ে গেল। ভালো করে আবার একবার দেখুন, আমি ইন্ডিকেটরটাকে সরিয়ে দিই, আপনারা সিম্পল প্রাইস অ্যাকশন দিয়ে বোঝার চেষ্টা করুন। আগের দিন আমি এখানেই দেখানোর চেষ্টা করেছি, যেখানে একটা সাপোর্ট নিচ্ছিল, এখানে ভেঙেছে, রিটেস্ট করেছে, মার্কেট নেমেছে। আজকের ঘটনাটা কী করলো দেখুন, এবং সেই লেভেলটিকে যখন ভাঙলো তখন কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে, এবং সেই লেভেলটিকেই যখন আজকে 18 তারিখে গিয়ে যখন মার্কেট সাপোর্ট নিল, তখন কিন্তু মার্কেট এখান থেকে গেল, কারণ এটি সাপোর্ট হিসেবে কাজ করছে, কিছু ভেঙেছে। সেই একই যুক্তিতে আপনি দেখতে পারেন যে এখানে কী করেছে, এখানে একটা সাপোর্ট এরিয়া ছিল, সেই সাপোর্ট এরিয়াটাকে যখন ভাঙলো তখন সে নিচে গেল, নিচে গিয়ে প্রথমেই কিন্তু ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরে এই কিন্তু ক্লোজ করলো, রিটেস্ট করলো, মার্কেট উপরে দিকে গেল, এবং তখন এই যে বাধাটা ছিল, সেই বাধাটাকে সে কিন্তু অনায়াসে পেরোলো, একটা বড় ক্যান্ডেল তৈরি করলো, এবং এখানে হায়ার লো তৈরি করে ধীরে ধীরে মার্কেটকে উপরের দিকে নিয়ে গেল, এবং উপরে কাটিয়ে দিয়ে বেরিয়ে গেল। এখন আমরা যদি 15 মিনিটে আমাদেরকে টার্গেট করতে হয়, কী করতে হবে? 15 মিনিটে মনে করুন আমরা ট্রেড করতে যাব, তাহলে ট্রেড করতে গেলে আপনি শুধু এই গল্পটুকু দেখুন। এই গল্পটা আমার মনে হচ্ছে না যে হায়ার হাই এবং হায়ার লো এর গল্প, তাহলে আপনি কিন্তু এখানে একটা ট্রেন্ড লাইন অবশ্যই আঁকতে পারেন। এই ট্রেন্ড লাইনটা নিয়ে রেখে রাখুন, এই ট্রেন্ড জোনটাকে মনে করুন, এ ধাক্কা খেয়ে নিচে নামছে, আবার উপরে উঠছে, একে যদি ভেঙে চলে যায়, রিটেস্ট করুক, উপরের দিকে ভাবনা চিন্তা করবেন। একে নামতে নামতে যদি ভেঙে যায় তাহলে নিচের দিকে ভাববেন, একটার একটা করে লেভেল আপনারা ড্র করে রেখেছেন, সেই অনুযায়ী কাজ করবেন। দ্যাটস ইট, আর কোনো বিষয় নয়। একটার পর একটা লেভেল ভাবনা চিন্তা করুন। 5 মিনিট টাইম ফ্রেমে একই জিনিস পাবেন। যেখান থেকে ধাক্কা খেয়েছিল 18 তারিখে, সেইখানটা জায়গায় দেখুন ডবল টপ, আমরা যে জায়গাটা দেখছিলাম যে এখানে এবং এখানে,
এখানে প্রথমে গেল এবং তারপর এই যে দুটো জায়গা, এখানে এই জায়গাটাকে নিয়ে আমি কল্পনা করছিলাম যে দেখুন পরপর একটা এম প্যাটার্নের মতো জায়গা, সেটাকে ভেঙেছে এবং নিচের দিকে এসেছে এবং মার্কেট একটি বড় ক্যান্ডেল যখন বিরাট নিচে নামালো, এই যে জায়গাটা কি দেখছেন, এই জায়গাটা দেখে মনে হচ্ছে না যে আপনার একটা বেস তৈরি করা হচ্ছে, মানে একটা রেজিস্ট্যান্স আছে, আপনার মনে হচ্ছে না এই বড় ক্যান্ডেলটা ভাঙছে। নিচের দিকে যখন এলো তখন এই সাপোর্টটাকে একটা বড় ক্যান্ডেল ভাঙলো, ভাঙার পর যখন উপর দিকে যাচ্ছে দেখুন এই এরিয়াটাতেই আবার রিটেস্ট করছে, মানে পেরোতে পারছে না, রেজিস্ট্যান্স খাচ্ছে এবং তারপর মার্কেট এলো এবং ধীরে ধীরে এইটাকে ভাঙার আগে তাকিয়ে দেখুন এখানে একটা বেস তৈরি করলো, তারপর ভাঙলো, ভেঙে অনেকক্ষণ তাকিয়ে থাকলো, ডান দিকে এগিয়ে নিয়ে যান, ডান দিকে এগিয়ে নিয়ে যান, দেখুন ক্লিয়ার কাট এখানটায় মারপিট হয়েছে, ক্লিয়ার কাট বেরিয়েছে, আবার দেখুন ওপর উঠেছে। তার মানে আমরা যদি এইভাবে একটা জোনকে কল্পনা করি তাহলে আজকের ক্রুশিয়াল জোন ছিল কিন্তু এই জোনটা, যেটিকে দখল করার জন্য আমাদেরকে অনেক পাপড় বেলতে হয়েছে বা অনেক কিছু করতে হয়েছে। তাহলে ভবিষ্যতেও এই জোনটি কিন্তু আপনাকে কি করবে, যদি উপর থেকে নিচে আসেন তাহলে সাপোর্ট দেবে। এইভাবে প্রত্যেকটা জোনকে আপনারা আইডেন্টিফাই করুন এবং দেখুন যে মার্কেট কিন্তু আপনি অনেকখানি কিন্তু ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এক্ষেত্রেও আপনি কি করবেন, এক্ষেত্রেও আপনি 15 মিনিট টাইম ফ্রেমে তাই করুন, এখানে একটি জোনকে, একটি লাইনকে টেনে রাখুন, বাস এইভাবে কাজ করুন। দেখুন মার্কেট কোথায় খুলছে, 3টে জোনের মধ্যেই খুলতে হবে, সেই অনুযায়ী কাজ করুন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স তো আমাদের কাছে জানা আছে। যদি আমরা একবার ডেটাটাকে দেখি তাহলে ডেটা আমাদেরকে কি বলছে, ডেটা আমরা যদি একটুখানি দেখি যে টোটাল ওপেন ইন্টারেস্ট বা ওপেন ইন্টারেস্ট আমরা যদি ওপেন ইন্টারেস্টকে দেখতে চাই, ওপেন ইন্টারেস্টকে দেখতে চাই তাহলে আমরা কি দেখব না, 23শে জুনের যে আছে সেটাতে আমরা 24,000কে প্রথম দেখি। 24,000-এ দেখুন খেলা সম্পূর্ণ ঘুরে গেছে, যেটি সম্পূর্ণ বাধা ছিল এখন ডবল আমাদের কাছে সাপোর্ট রয়েছে। কল রাইটাররা 71,000 থাকলে পুট রাইটার রয়েছে 1.5 লাখ, সুতরাং প্রচুর বেশি। এবং কল রাইটাররা ভয় পেয়ে দেখুন পালিয়েছে, দেখুন 30,000 কল রাইটার কি করেছেন, পালিয়েছেন, ভয় পেয়ে পালিয়ে গেছেন। তারা মনে করছেন যেখানে টেকার সম্ভব নয়, মার্কেট কিন্তু 24,000-এর নিচে যাবে না। কারণ মার্কেট কোথায়, মার্কেট হচ্ছে 24,168, এর ঠিক নিচে নিচেই কে আছে 24,110 থেকে 120 মনে করতে পারেন। তার নিচে কে আছে না 24,080 লেভেল আছে, তারও নিচে আছে 24,040। আমি ছোটো ছোটো লেভেলগুলো বলছি, আর বড় লেভেল বলে এইটুকু ধরতে পারেন, তার নিচে 24,000 আছে এবং তার নিচে 800 850 লেভেল আছে। সুতরাং 24,000-এর উপরে বেশ কয়েকটা সাপোর্ট তৈরি হয়েছে, সেই জন্য এরা মনে করছেন, সাপোর্টটা এরাই তৈরি করেছেন, মনে করছেন যে এই লেভেলটি এখন গুরুত্বপূর্ণ, আমরা সাপোর্টে পরিণত করে দিয়েছি, যাব না। এমনকি এই লেভেলটি হচ্ছে আপনি যদি দেখেন তাহলে 24,100, কিন্তু 24,200 এখনও পর্যন্ত কিন্তু আমাদের কাছে কি রয়েছে না, এখনও পর্যন্ত কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে। তবে ইন্ট্রাডেতে আস্তে আস্তে ধীরে ধীরে তার উপরে পেরিয়ে যাওয়ার জন্য 34,715 লট কিন্তু কি করা হয়েছে না, পুট সেল করা হয়েছে, যদিও ওভারঅল এখনও পর্যন্ত কিন্তু এটা রেজিস্ট্যান্সই আছে। দেখতে থাকুন আমাদের নিফটির অ্যানালিসিস এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।